No, I don't take sh**. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। নতুন আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই ভিডিওটা হচ্ছে 29 তারিখের, মার্চ মাসের 29 তারিখের ভিডিও। তো আমি হচ্ছে ঢাকাতে যাচ্ছিলাম। কেন আমি ঢাকা যাচ্ছি সেটা বলবো, আপনারা ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওতে একটি লাইক করে দেবেন। আমার লাইফে অনেক বড় একটা পরিবর্তন এসেছে। আমার অনেক বড় একটা স্বপ্ন আমি অ্যাচিভ করতে সক্ষম হয়েছি আল্লাহ তাআলার রহমতে, আপনাদের সবার দোয়ায় ভালোবাসায়। তো সেই গল্প অন্য কোনো একদিন শেয়ার করব, আমি কিভাবে আমার লাইফের একটা বড় স্বপ্ন অ্যাচিভ করেছি সেটা অন্য কোনো দিন শেয়ার করব। আমি বাসা থেকে রওনা দিয়েছিলাম হচ্ছে 12টার দিকে। আর রওনা দেওয়ার আধ ঘন্টা পরে আমার খালামণি কল দিয়েছে, বলতেছে আমি কোর্টে নাকি বাসায়। তো আমি বললাম আমি তো ঢাকা যাচ্ছি। খালামণি বলল যে মানিকগঞ্জে নাকি অনেক আকাশ মেঘলা এবং ঝোড়ো বাতাস শুরু হয়ে গিয়েছে, মানে বৃষ্টি হবে। আমার ছাদে কোনো জামা কাপড় আছে কি না সেইটা জানতে চাইলো আর কি। তো পরে বললাম যে না, আমার ছাদের জামা কাপড় আমি রুমে রেখে তারপরে দেন বের হয়েছি আমি। তো ঢাকাতে গিয়ে দেখলাম যে ওইখানে কোনো বৃষ্টি নেই। এই তো আমি চলে এসেছি। আমি মূলত গিয়েছিলাম হচ্ছে নীলক্ষেত। তো ওইখানকার কাজ সেরে আমি একটু হেঁটে নিউ মার্কেটের দিকে চলে এসেছি। তো এখানে সেই যে রোড সাইডে যে জুয়েলারির দোকানগুলো বসে ওইগুলাতে একটু দেখছিলাম, কিছু কিনেছি। যা যা কিনেছি আমি ভিডিওর শেষে একদম দেখিয়ে দেব। এখানে মামাদের কাছে আমি কানের দুলের প্রাইস জিজ্ঞাসা করতেছিলাম। প্রাইস শুনে আমি খুবই অবাক হয়ে গিয়েছি। এত কম দাম তা বলার মতো না, মাত্র 50 টাকা জোড়া। এখান থেকে যে কানের দুলই নেন না কেন মাত্র 50 টাকা জোড়া। আর অনেকক্ষণ পরে, মানে আমার কাজ শেষ হওয়ার অনেকক্ষণ পরে ঢাকাতেও বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির পানি আমার মাথায় পড়েছে। আমি যেহেতু বাইরের তেমন কিছু খাই না, তো বৃষ্টির পানি মাথায় পড়লে আমার একটু মাথা ব্যথা করে। তো ভাবলাম একটু কোল্ড কফি খাই। হট কফি খাওয়া উচিত ছিল, বাট কেন জানি না হট কফিটা খেতে ইচ্ছে করলো না, কোল্ড কফি খেলাম। কফিটা খেয়ে আবার হাঁটতে শুরু করে দিয়েছি। এই যে এইখানে যত কাটা দেখতে পাচ্ছেন, চুলের কাটা, ছোট বড় সাইজ হিসেবে দামের ভ্যারিয়েশন আছে, 30 টাকা 50 টাকা এরকম। এই যে ক্লিপগুলো দেখতেছিলাম, আমার ভাসুরের মেয়ের জন্য কিছু কিনেছি, সেগুলোও আমি একদম ভিডিও শেষে দেখিয়ে দেবো। কিন্তু আমার কাছে এই নেল পালিশগুলোর দাম একটু বেশি মনে হয়েছে, 30 টাকা করে হলে ভালো হতো, কিন্তু নেল পালিশগুলো 50 টাকা করে নিয়েছে। 2টা নেল পালিশ নিয়ে আসছি আমার ভাসুরের মেয়ের জন্য। আর এখান থেকেও কানের দুল কিনেছি আমার ভাইয়ের ওয়াইফকে গিফট করার জন্য। তো আমি এখন হচ্ছে ওভারব্রিজের উপরে উঠে এসেছি। ওভারব্রিজের উপর থেকে ভিউটা অনেক অনেক সুন্দর লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। হঠাৎ করেই আকাশের দিকে চোখ গেল, দেখলাম যে পাখি উড়ে বেড়াচ্ছে। আর এইটা দেখে এই দৃশ্যটা ক্যাপচার করব না তা কি হয়। আর এখান থেকে দেখেন মসজিদের ভিউটা খুবই সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আর নিচের ভিউটা তো আরও সুন্দর, অনেক লোকজনের সমাগম, দোকানপাট, এগুলা খুবই ভালো লাগতেছিল। ওয়েদারটা খুবই ভালো ছিল, তেমন একটা গরম ছিল না। যেহেতু বৃষ্টি হয়েছিল একটু, খুব যে ভারী বৃষ্টি তা না, হালকা পাতলা বৃষ্টি ছিল, কিন্তু ওয়েদারটা খুবই ভালো ছিল।
I don't ever slow up, no I don't take sh**. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take sh**. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take sh**. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. অনেকটা দেরি হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি বাসায় যাব। অলরেডি আমি বাসে উঠে পড়েছি, বাসটা ছেড়েও দিয়েছে। তো বাসায় যাওয়ার পরে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি এখান থেকে কি কি নিলাম। আমার বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 7:30 8টা বেজে গিয়েছিল রাত। তো এই যে বাসায় এসে একদম সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য সব কিছু এলোমেলো করে বসে পড়েছি। তো এই যে 3টা প্লাজো কিনেছি, প্লাজোগুলো 150 টাকা করে নিয়েছে। আর এই যে এইটা হচ্ছে একটার ভিতরে অনেক আইটেমের চুলের রাবার ক্লিপ ব্যান্ড এগুলো আছে, এটা নিয়েছে 100 টাকা। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে টি শার্ট, 2টা টি শার্ট নিয়েছি। এগুলো একদমই সস্তা, মাত্র 60 টাকা করে নিয়েছে। রাস্তার সাইডের যে দোকানগুলো আছে তো সেই দোকান থেকেই নিয়েছি। এগুলা গরমের জন্য অনেক অনেক ভালো, এত সফট তা বলার মতো না, আর খুবই পাতলা। তো যেহেতু খুবই গরম পড়ে তো সেই জন্য হচ্ছে এরকম পাতলা টি শার্টগুলাই ভালো। আর এই যে এই 2টা নেল পালিশ নিয়ে আসছি, তো একটা হচ্ছে মেরুন কালার আর একটা এটা কী কালার আমি এই মুহূর্তে মনে পড়ছে না কালারটা, যদি আপনারা কেউ বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন। আর এই যে এই একটা ইয়াররিং কিনেছি আমার জন্য, আর এই একটা আমার জন্য, এই 2 জোড়া ইয়াররিং কিনেছি। আর আমার ভাইয়ের ওয়াইফকে যেটা দিয়েছি সেটা মানে আনফর্চুনেট ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। আর আমি যেটা মেনলি যেটা কেনার জন্য গিয়েছিলাম সেটা হচ্ছে এখন দেখাচ্ছি। সেটা হচ্ছে এটা একটা গাউন। আর এটা কী কারণে কিনেছি সেটা আমি আমার অন্য একটা ভিডিওতে শেয়ার করব, কী কারণে আমি এই গাউনটা কিনেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই খুব বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।